নবাবের ডেক অলরেডি দেখতেই পাচ্ছেন, ভাইরাল সেই নবাবের ডেকে আমি মিরপুর থেকে পৌঁছে গেছি ধানমন্ডি। এটা পুরাতন লাইব্রেরির অপোজিটে। নবাবের ডেকের এই প্লেসটা আগে ছিল মৌবন ইন্ডিয়ান ফুডের একটা ফুড প্লেস। এখানকার ছোলা বাটোরাটা সুপার ইয়াম্মি ছিল। তো এবার আসি নবাবের ডেকের তেহারি প্রসঙ্গে। আমি যতগুলো নাম করা তেহারি খেয়েছি ঢাকা সিটিতে, যেগুলো সরিষার তেলের, আমার কাছে নবাবের ডেকের তেহারির উপর কোনোটাই লাগেনি। সরিষার তেলের ঝাঁজের সাথে মানে ইয়াম্মি টেস্টি এই তেহারিটা, ওয়াও, জাস্ট অসাম ছিল। আর মশলা তেল সবই ছিল একদম পারফেক্ট, অয়েলি ছিল না। এটাই ছিল সবচাইতে বেস্ট সাইড। আর এই যে ছোট ছোট গোল আলুগুলো ছিল তেহারির ভিতর, এত মজা লাগছিল মানে এই আলুগুলোর সাথে তেহারিটা খেতে। এখানে খিচুড়িও আছে, মোরগ পোলাও আছে, কাচ্চিও ছিল। আমি কাচ্চিটা ট্রাই করেছিলাম, কাচ্চিটা আমার অতটা টেস্ট লাগেনি। স্মোকি একটা ফ্লেভার আসছিল কাচ্চি থেকে, যেটা আমার টেস্ট বারে ভালো লাগেনি। তো তেহারিটা ভাইরাল এখানকার, আসলেই মানে ভাইরাল হবার মতোই। আমি আবারও রিকমেন্ড করব নবাবের ডেকের তেহারি আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভাইরাল যে কোনো ফুড আমি টেস্ট করতে গেলেও আগে থেকে প্রেডিকশন থাকে, মানে হাইপ যা দেখেছি সে অনুযায়ী টেস্টি হবে না। কিন্তু এই নবাবের ডেকের তেহারি আমার ধারণা চেঞ্জ করেছে। এটা সত্যিই বিশ্বাসযোগ্য ছিল, অসাধারণ ছিল এখানকার তেহারি। আর এরপর আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে ছিল প্রিমিয়াম সুইটস, একই ফ্লোরে। প্রিমিয়াম সুইটসের সুইটস আমার মানে কখনোই অতটা টেস্টি লাগে না অ্যাকচুয়ালি প্রাইজের সাথে যখন এটা কম্পেয়ার করি। তো খুশির কথা হচ্ছে ওনারা আমাদেরকে ফ্রি স্যাম্পল খেতে দিয়েছিল। পরিমাণে যা দিয়েছিল আমাদের আর পারচেস করে কেনার খাওয়ার প্রয়োজন পড়েনি। আমরা হ্যাপি ছিলাম এটাতে। তো এখান থেকে বের হয়ে একই ফ্লোরে বিখ্যাত এই পানের শপটাতে আমরা গিয়েছিলাম। এখানে যারা যায় তারা এই পানের শপটা চিনে ভালো। তো আমার না বরাবরই খুবই মশলাদার পানগুলো কখনোই অতটা মানে ভালো লাগে না। পান আমার কাছে ঝাঁঝালো লাগবে, ওটাই আমার কাছে বেস্ট লাগে। কিন্তু এত এত মশলা দিয়ে যে পানগুলো তৈরি করা হয় ওগুলা অনেকটা ডেজার্টের মতো হয়ে যায় আমার কাছে। আমার টেস্ট বাদে ভালো লাগে না। তবে ফ্রেন্ড সার্কেলের সাথে যে কোনো জিনিসই খেলে কিন্তু অন্যরকম স্বাদ লাগে। এখানেও ব্যাপারটা তেমনই ছিল। আমরা এই পানের শপটাতে অনেক মজা করছিলাম। এটা কিন্তু অ্যাক্টিং ছিল, বিশ্বাস করিয়েন না, ওইখানকার শোপিস ছিল। আর এইসব ছিল, একটু ঢং করছিলাম, ফ্রেন্ডসরা ভিডিও ক্লিপস নিচ্ছিল, মজা করতেছিলাম। এই তো, ভালো থাকবেন সবাই। নবাবের ডেকের ট্রাই করতে ভুলবেন না কিন্তু তেহারিটা। টাটা।